বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমরা বিগত দিনে এর আগে ক্লাসে পড়ে এসেছি পৃথক পৃথক অক্ষর 1 নম্বর সবক। 1 নম্বর সবকে পড়েছি পৃথক পৃথক অক্ষর। তো 1 নম্বরের সবক আমরা পড়েছি, ওখানে 29টি অক্ষর মোট আছে। তো 29টি অক্ষর আপনাদেরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যাতে আপনাদেরকে ওই 29টি অক্ষর আপনারা সুন্দরভাবে চিনে যান, যাতে না সমস্যা হয়। সেই জন্য করে আপনাদের দুটি ভাগ করা হয়েছে, এবং তার নিচে দেখেছেন অক্ষরের পরীক্ষা দেওয়া আছে, বিভিন্ন রকম ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে। তো আজকে আমরা সেই সেম একই অক্ষর, যে 29টির মধ্যে আজকের যে কটি অক্ষর বাকি আছে সেই কটি আমরা আজকে পড়ে নেব। 29টির মধ্যে আজকেরও 14টি হবে, শেষে দুটি অক্ষর একই, ওই দুটি অক্ষর ধরলে 30টি হয়। তো আমরা এখানে সর্বপ্রথমে দেখেন ত, তাই তো জি। এখানে যে ত অক্ষরটি আছে, ত অক্ষরটা আমরা একটু খেয়াল করবো জি। উপর থেকে একটা দাঁড়িয়ে এসছে, এসে নিচের দিকে একটা গোল মতন আকৃতি এসছে। দেখেন, আপনি চাইলে এরকমই ভাবে লিখতে পারেন, এরকম উপর থেকে একটা ডাঁড়ি টেনে দিতে পারেন, চাইলে এরকমও লিখতে পারেন, এরকমই ভাবেও লিখতে পারেন। বুঝতে পেরেছেন? আমি দেখেছি, আবার দেখেন, এরকমই ভাবেও লিখতে পারেন। এই অক্ষরটি তাহলে আমরা ত পড়বো। আর তর পাশেই যে স্টার চিহ্ন দেওয়া আছে, এই যে স্টার চিহ্ন, এই স্টার চিহ্নর কাজ কি আমি বিগত দিনে জানিয়ে দিয়েছি। এখান থেকে একটি ভাই আনমিউট করে বলেন তো যে স্টার চিহ্নকে কেমন ভাবে পড়তে হয়। মুখ গোল করে। মাশাআল্লাহ, মিউট করে নেন। এই স্টার চিহ্ন অক্ষর যেখানে থাকবে, যে অক্ষরের পাশে এরকমই স্টার দেওয়া থাকবে, সেই অক্ষরকে আমাদের মুখ গোল করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম। স্টার চিহ্ন যে অক্ষরের সাইডে আসবে সেই অক্ষরকে মুখ গোল করে পড়তে হবে জি। তো আমরা সর্বপ্রথমে দেখে নিই ত, নিচে দেখেন এক লেখা আছে, এই অক্ষরকে 1 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কতটা পরিমাণ? এই যে আমি হাতের আঙ্গুলগুলি বন্ধ করবো স্বাভাবিকভাবে, এরকম স্পিডে নয়, তাড়াতাড়ি যে খুলে দিচ্ছি আর এমনটা নয়। প্রথমে আমি যে হাতের যে আঙ্গুলগুলি এরকমই বন্ধ করছি, আস্তে আস্তে। তো যখন এরকম আস্তে আস্তে খুলতে হবে, আস্তে আস্তে সোজা করব, এরকমই স্পিডে নয়। তাহলে ত, 1 আলি পরিমাণ টান দেওয়া হয়। তো এই অক্ষরটিকে আমরা চিনেছি ত। তারপরে দেখেন দ্বিতীয় অক্ষরটি, এই অক্ষরের মধ্যে আর এই অক্ষরের মধ্যে পার্থক্যটা কি? এই অক্ষরটি হলো জ। তো এখানে একটি ভাই আসবেন, এই অক্ষরের মধ্যে এই যে অক্ষরটি প্রথমে পড়েছি, তারপর যে দ্বিতীয় অক্ষরটি এসছে, এই দুটি অক্ষরের মধ্যে কোন অক্ষরের মধ্যে পার্থক্য আছে একটু জি বলবেন। ত মধ্যে নুক্তা জি। নাই, আর জ মধ্যে নুক্তা আছে। মাশাআল্লাহ, মিউট করে নেব জি। তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে প্রথমে যে অক্ষরটি পড়েছি ওর উপরে কিছু নেই, আর এখানে যে অক্ষরটি পড়েছি এর উপরে একটি নোক্তা এসে, ওই জন্য করে অক্ষরটি চেঞ্জ হয়ে গিয়েছে। দেখতে একই, আকার একই, শুধু একটা জিনিসের জন্য, একটা ফোঁটার জন্য অক্ষরটি চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে অক্ষরটি হলো ভ। তারপর পাশে দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে, এখানে যেমন স্টার চিহ্ন দেওয়া ছিল সেম স্টার চিহ্ন। তাহলে অক্ষরটিকে মুখ গোল করে পড়তে হবে। তাহলে আমরা ফিরে পড়ি ভ, ভ। তারপরে এই অক্ষরটি আমরা পড়বো আইন। 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমনটা আমরা স্বাভাবিকভাবে 1 আলি পরিমাণ যেমন টানতে আঙ্গুলকে যেমন ভাবে বন্ধ করতে হয়, আস্তে আস্তে যেমনটা বন্ধ করা হয়, ওরকমই প্রথমে আমরা একটা আঙুল যেমন স্বাভাবিকভাবে খুলছি, ওরকমই দ্বিতীয় আঙুল, তৃতীয় আঙুল, এরকম পরিমাণ টান দিয়ে পড়বেন, ইনশাল্লাহ টান এসে যাবে। দেখেন আইন, 3 আলি পরিমাণ টান। আর আইনের লেখাটি কেমন দেখেন,
এই অক্ষরটি হলো আইন। আর আইনের নিচে দেখেন এখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, নিচে লেখা আছে। তো আমাদেরকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কেমন হবে? যেমনটা দেখিয়ে দিলাম। যেমন আমরা স্বাভাবিকভাবে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে গেলে একটা আঙুল বন্ধ করতে যতক্ষণ সময় লাগে, যে আস্তে আস্তে স্পিডে নয়, ওরকমই সেই মাত্রা বা সেরকমই অনুভব করে আপনাদেরকে আইনটাকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আইন, আইন, আইন। তারপরে দেখেন এই যে অক্ষরটি আছে, এই যে দুটি অক্ষর আছে, অক্ষরের মধ্যে কোনো পার্থক্য নেই, সবই একই আছে। একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো জি, আপনাদের জিজ্ঞাসা করে বলবেন। দেখেন এই যে অক্ষরটি, সবই একই। নিচেও 3 লেখা আছে, তো এখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে স্টার চিহ্ন দেওয়া আছে। এর আগে যে অক্ষর দুটি আপনারা পড়েছেন বা আপনাদেরকে পড়ানো হয়েছে, এরকমই স্টার চিহ্ন। স্টার চিহ্ন অক্ষরকে কি করে পড়তে হয় জি? একটি ভাই মিউট করে বলবেন, আনমিউট করে বলবেন। মুখ গোল করে। মুখ গোল করে। জি জি, মাশাল্লাহ। আর এখানে যে একটি অক্ষর আছে, এখানে একটি ভাইকে আমি নাম ধরে বলবো, মিনসারুল শেখ ভাই। এখানে যে দুটি অক্ষর আপনারা পড়লেন, এই অক্ষরের মধ্যে, এই দুটি অক্ষরের মধ্যে কি পার্থক্য আছে জি? যে আ- ওটাতে নুক্তা আছে, আর এই ফার্স্ট অক্ষরের উপরে? ডাইনে নুক্তা আছে, আইনে নুক্তা নাই। মাশাল্লাহ। তাহলে এখানে দেখেন, আমরা প্রথমে যে অক্ষরটি পড়েছি এর উপরে নোক্তা নেই, আর দ্বিতীয় অক্ষর যেটা পড়েছি সেই অক্ষরের উপরে একটি নোক্তা আছে, যার জন্য অক্ষরের আওয়াজটি চেঞ্জ হয়ে গেল জি। তাহলে কেমন ভাবে পড়তে হবে অক্ষরটাকে? গয়ন, গয়ন। তাহলে এই অক্ষরটি আমরা চিনতে পারলাম। তারপরে যে ভাই স্ক্রিনের উপর আঁকাআঁকি করছেন ভাই, ওরকমটা করবেন না। তারপর অক্ষরটি দেখেন, ফা, 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফা, ফা। নিচে দেখেন এক লেখা আছে, বুঝতে পারছেন? তাহলে এখানে এই অক্ষরটিকে পড়তে হবে ফা, আর 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে অক্ষর আমরা চলে আসবো। তারপরে নিচের লাইনে দেখেন, কফ, 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এবং এখানে এই অক্ষরের সাইডে দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে। তাহলে অক্ষরটিকে মুখ গোল করে পড়তে হবে। আর এই অক্ষরটি, তো আমি আগের অক্ষরটি দেখাবো না, এখানে এই অক্ষরটির মধ্যে আর আগে যে অক্ষরটি পড়েছেন এই দুটি অক্ষরের মধ্যে কি পার্থক্য আছে জি? একটি ভাই বলবেন, তাড়াতাড়ি জি। একটি ভাই একের উপরে দুটো আনমিউট করুন। নোক্তা আছে। মাশাল্লাহ। তো উপরে যে অক্ষরটি পড়েছি সেম একই লেখা, একটু পার্থক্য, শুধু দুটি নোক্তা আসার কারণে অক্ষরটি আওয়াজটি চেঞ্জ হয়ে গিয়েছে জি। তো আমাদের এরকমই ভাবে অক্ষরগুলি চিনতে হবে, কোন অক্ষরের ওপর কেমনটা লেখা আছে, বা কটি নোক্তা দেওয়া আছে, বা কটি ফোঁটা দেওয়া আছে। আর অক্ষরের আকারগুলো আপনাদেরকে চিনতে হবে। প্রথমে যে অক্ষরটি ফা পড়া হয়েছে, যেমন দেখেন আমরা এরকমই পড়েছি, একটু এরকমই ছিল, উপরে নক্তা ছিল এরকমই। আর এই নিচের অক্ষরটি একটু দেখেন, যে আমরা বাংলা থেকে যে 3 লেখা হয়, সেম ওরকমই আকৃতি ওর মধ্যে এসছে। একটু নিচের দিকে নিচে থেকে এটা যেমন সোজা চলে গিয়েছে, এটা এখানে একটু এরকমই নিচের দিকে নেমে আসবে, এরকমই। উপরে দুটি নোক্তা দিলে কফ। বুঝতে পেরেছেন? তাহলে এই অক্ষরটি হলো কফ, কফ। 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আপনার হাতের আঙ্গুলগুলি সাধারণভাবে বন্ধ করলে যতটা নর্মাল ভাবে বন্ধ করা যায়, সেই প্রসেসে বা সেই নিয়মে একটা করে আঙ্গুল আপনি খুলবেন, ততটা পরিমাণ টান দেবেন, 3টে আঙ্গুল সেরকমই ভাবে প্রেস করবেন।
বা তুলবেন, ইনশাল্লাহ আপনাদের 3 আলিফ পরিমাণ টান এসে যাবে। যেমন কফ, এক আলিফ, ক বলে এক আলিফ টান দিয়েছি, ক, আরেকটু টানবো, ক, তারপর আরেকটু টান দিয়ে 3 আলি, যখন টান শেষ হয়ে তখন কফের উচ্চারণ চলে আসবে, ক, ক, কফ। বুঝতে পারছেন? আরেকবার দেখেন, আমি হাতের আঙুল বন্ধ করে নিয়েছি, কফ। বুঝতে পেরেছেন? তাহলে অক্ষরটি আমরা চিনে গেলাম। তারপরে দেখেন, কাফ, নিচে দেখেন 3 লেখা আছে, এখানে আমাদের 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কাফ। জি ভাই, আমার সঙ্গে সবাই পড়বো। আমি যেমনটা পড়ছি আমার সঙ্গে আপনারা সবাই পড়বেন। তাহলে আপনাদের যে কঠিন লাগছে বা আমি উচ্চারণ করতে পারছি না, আমি যতবার পড়ছি আপনারা আমার সঙ্গে চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার জবানে এসে যাবে। চেষ্টা করতে হবে জি। কাফ। হুম। কাফের আকৃতি একটু দেখে নেন, যে উপর থেকে একটা দাঁড়িয়ে এসছে, এরকম সোজা বাম দিকে এরকম একটু হেলে গিয়েছে, একটু মাথাটা উপরে উঠে এসে মাঝখানে একটা এর মতন চিহ্ন এসছে, এরকম এর মতন একটা চিহ্ন এসছে। এই অক্ষরটি হলো কাফ। এই কাফকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আমরা অক্ষরের আকৃতিগুলি কেমন ভাবে আঁকা আছে বা লেখা আছে সেগুলি খেয়াল করতে হবে। এই অক্ষরটি হলো কাফ। কাফ। তারপরের অক্ষরটি দেখেন, এই অক্ষরের সঙ্গে এই অক্ষরটি একটু মিল আছে। এখানে দেখেন, এই যে আমি সোজা দাঁড়িয়ে টানলাম, তারপরে এই বাম দিকে যে হেলে গিয়েছে, একটু এরকমই উপরে উঠে এসছে দেখেন, এই যে এরকমই গোল হয়ে উঠে গিয়েছে। আর এটা এখানে একটু সাইড এরকমই পাশে লম্বা হয়ে গিয়েছে, যাওয়ার পরে উপর থেকে ঘুরে গিয়েছে, মাঝখানে একটা এসের আকৃতি দেওয়া আছে, আর এখানে মাঝখানে কিছু দেওয়া নেই। এই অক্ষরটি আমাদের পড়তে হবে লাম। 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি ভাই, যে সমস্ত ভাইয়েরা পড়ছেন না তানাদেরকে আমি ছোট করতে চাই না জি। এখান থেকে নাম ধরে বললে তখন আপনি কষ্ট পাবেন, বা অন্যান্য ভাইরা শুনবেন যে হুজুর পড়াচ্ছেন সে ভাইও পড়ছে না, হুজুর বলতে হচ্ছে। আমি এমনটা করবো না জি। আমি যেমনটা পড়ছি আপনারা চেষ্টা করে, ইনশাল্লাহ হয়ে যাবে জি। জি হুজুর, আমি তো বলছি আপনার সঙ্গে সঙ্গে। লাম। জি জি। লাম। লাম। তারপরে অক্ষরটি দেখেন, মিম। 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে আপনারা যতটা অক্ষর পড়ে এসেছেন এই পর্যন্ত, কোনো অক্ষর না কোনো অক্ষরের সঙ্গে একটু না একটু মিল ছিল, বা সে অক্ষরের দিকে কিছুটা গিয়েছে। আর এখানে যে অক্ষর আমরা মিম পড়েছি, এই মিমটি দেখেন কোনো অক্ষরের সঙ্গে নেই, কোনো অক্ষরের আকারে যায়নি, বা কোনো অক্ষরের একটুও আকৃতি নেয়নি, একটুও ভাঁজ নেয়নি। তো এখানে এই মিমটি কেমন ভাবে পড়তে হবে, এরকমই ভাবে লেখা হয়, বা এরকমইও লেখা যায়। ইনশাল্লাহ আরো আছে, এখন এই মিমটা আপনারা চিনে নেন, আরো দেখানো হবে, পড়ানো হবে ইনশাল্লাহ। মিম। 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। মিম।
তারপরে অক্ষরটি দেখেন, নুন। 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন। নুন অক্ষরটি আমরা ভালোভাবে চিনে নেব জি, কেমন ভাবে কি আছে দেখেন। আমরা প্রথমে যে আলিফ, তারপরে বা, তা, সা পড়েছি দেখেন, মানে যে বা পড়েছি এরকমই, নিচে একটি নোক্তা দিলে বা, উপরের 2টি নোক্তা দিলে তা, আর উপরে আরেকটি নোক্তা দিলে সা। একটি অক্ষরের মধ্যে 3টি অক্ষর এসে গিয়েছে। আচ্ছা, তারপরে আমরা ফা পড়েছি একটু এই অক্ষরের মতন, যেমন এই ফা আমি আঁকছি দেখেন। সরি, মাথাটা একটু মোটা করে দিলে হয়ে যাবে। ধরেন এই অক্ষরটি ফা, তারপরে এই কফ, অক্ষরগুলি আমি তারপরে ফা এদিকে এঁকে দিচ্ছি দেখেন। কফ, 2টি নোক্তা, কফ। আর এখানে দেখেন এই যে 3টি অক্ষর আমি আপনাদের সামনে লিখেছি, এই 3টি অক্ষরের মধ্যে পার্থক্য একটু দেখে নেবেন। আর যে অক্ষরটা আমরা এখন নুন বলে চিনছি, 3 আলি পরিমাণ টান দিয়ে পড়ছি, এই অক্ষরটি দেখেন এর মাথা এখানে গোল করা নেই বা পিন্ডুলি করা নেই, বা এখান থেকে মাঝখান থেকে সোজা করা নেই। এই অক্ষরটি একটু গোল মতন আছে, এরকমই গোল করা আছে, মাঝখানে একটি নোক্তা দেওয়া হয়েছে, তাহলে এই অক্ষরটি কি বলা হবে? নুন। বুঝতে পেরেছেন? তাহলে এই অক্ষরটি পড়তে হবে নুন। 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 3 আলিফের মাত্রা কেমন ভাবে টান দিতে হবে দেখিয়ে দিয়েছি, আর নুনটা আঁকছি দেখেন, এই মাঝখানে এরকমই নোক্তা দিয়ে দিলে নুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা চলে আসি একটু নিচের দিকে। এই অক্ষরটি দেখেন, ওয়াও। মুখ গোল করে পড়বো আমরা, এরা স্টার দেওয়া নেই, এই অক্ষরটি পড়তে গেলে মুখ গোল অটোমেটিক হয়ে যায় জি। ওয়াও। নিচে দেখেন 3 লেখা আছে, তো আপনাকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও। আর অটা একটু আমরা চিনে নেব। আমরা যে ইংলিশে 9 লেখা হয়, এরকমই সোজা কেউ কোনো ভাই লেখা হয়, বা বাংলা থেকে 7 লেখা হয়, অনেক ভাই আমরা লিখি এরকমই ইংলিশে যে 9 লেখা হয়, যে 9। এই ইংলিশের 9 আর এবং এই যে অটা আমরা পড়ছি, একটু পার্থক্য আছে, একটু ডিফারেন্স আছে। তাহলে এই অক্ষরটিকে আমাদের পড়তে হবে ও, 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও। ওয়াও। তারপরে অক্ষরটি দেখেন, হা, 1 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে নিচে দেখেন 1 লেখা আছে। হা। হা। আমরা যে সমস্ত ভাইরা বোঝানোর জন্য হয়তো একটু এদিক ওদিকে যেতে পারি, তো আপনারা এটা মনে করবেন না যে হুজুর বোঝানোর জন্য ইংলিশ শেখাচ্ছে, বাংলা শেখাচ্ছে। তো বোঝানোর জন্য আপনাদের কিছু টিপস দিতে হবে, তো যেমন ভাবে আপনারা বুঝলে সুবিধা হবে বা সঠিক বুঝতে পারবেন, সেগুলি আমি ব্যবহার করবো ইনশাআল্লাহ। তো আমরা যে সমস্ত ভাইরা একটু লেখাপড়া জানি, যেমন ইংলিশে অ্যান্ড ব্যবহার হয়, ইংলিশে যে অ্যান্ড ব্যবহার হয় এরকমই টাইপের, তো এখানে দেখেন সেই আকৃতি এখানে আছে। আর এই অক্ষরটিকে আমাদের পড়তে হবে, হা পড়তে হবে, সেই আকৃতি বা ওইদিকে একটু গিয়েছে। তাহলে এই অক্ষরটি আমাদেরকে কি পড়তে হবে জি? হা। জি, ছোট হা পড়বো আমরা।
হা, হা, উপরে একটি হা পড়েছি, ওই হাটি বড় হা, আর সেই হাটি ছিল এরকমই, ওই হাটি ছিল এরকমই, আর এখানে হাটি দেখেন একটু আলাদা। দুটি সবই হা। এই হাটিকে বলা হয় বড় হা, আর এই হাটিকে বলা হয় ছোট হা। এর পার্থক্য অবশ্যই আপনাদের করিয়ে দেওয়া হবে জি। তাহলে এখন আমরা চিনে নিই, এটাও, এই অক্ষরটিকেও হা পড়তে হবে একালি পরিমাণ টান দিয়ে। হা, তারপরে দেখেন হামসা, তাড়াতাড়ি, হামসা, হামসা, তাড়াতাড়ি। হামজাটা দেখেন উপর থেকে এরকম একটু গোল হয়ে এসছে এবং এসে এরকম নিচের দিকে একটা ডাঁড়ি নেমে এসছে। এই অক্ষরটিকে পড়তে হবে হামসা, তাড়াতাড়ি, কোনো টান নেই, তাড়াতাড়ি, হামসা, হামসা। তারপরের অক্ষরটি দেখেন ইয়া, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নিচে দেখেন এক লেখা আছে, ইয়া, ইয়া, ইয়া। তো এখানে দেখেন আমরা বাংলা থেকে যে ড ব্যবহার করি এরকমই জি। আর এখানে লেখা আছে একটু হেলিয়ে, একটু হেলিয়ে লেখা আছে ইয়া, আর ইয়ার নিচে দুটি নোক্তা দেওয়া আছে। দেখেন আমি দেখিয়ে দেবো কেমন ভাবে লেখা আছে। দেখেন একটু হেলিয়ে, এই হেলিয়ে লেখা আছে এবং নিচে দুটি নোক্তা দেওয়া আছে। তো এটাকে আমাদের ইয়া চিনতে হবে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবং ইয়া, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া, আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরের অক্ষরটি দেখেন, এটাকেও আমাদের ইয়াও পড়তে হবে, একালি পরিমাণ টান দিয়েও পড়তে হবে। ইয়া, ইয়া। এখানে দেখেন দুটি নোক্তা দেওয়া আছে আর এপারে দেখেন নোক্তা দেওয়া নেই। আর এখানে ইয়াটি লেখা আছে একটু এরকমই এসছে, এরকমই নিচের দিকে এসে নেমে এরকমই গিয়ে এই এসছে। নিচে নোক্তা দিয়ে দিলে ইয়া, নাও দিলেও ইয়া। এই দুটি ইয়া কেন এসছে আপনারা যত সামনে যাবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন। একটা মারুফ বলা হয়, একটা মজহুল বলা হয়। তো আমরা এই দুটিকে ইয়া চিনবো জি। এই দুটিকে আমরা ইয়া বলে চিনবো এবং একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে শেষের অক্ষর দুটি হলো ইয়া, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন এখানে লেখা আছে বাংলা থেকে অক্ষরের পরীক্ষা। তো আমাদের বাংলা পড়তে হবে না, আমি যেটা বলছি আপনাদের সেটা করে আসতে হবে। অক্ষরের পরীক্ষা, আপনি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে 29টি অক্ষর আর দুটি ইয়া ধরলে 30টি অক্ষর, আপনি কতটা চিনেছেন, কোন অক্ষরের উপর কটি নোক্তা আছে, কোন অক্ষরে কতটা পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এগুলি আপনাদের কাজ। পরের দিনে যেদিন ক্লাস হবে সেদিনকে এগুলি আপনাদেরকে শোনা হবে এবং যে সবকটা দেওয়া হয়েছে ওটাও, এটাও আপনাদের সবক দেওয়া হয়েছে, এটা আপনাদের তৈরি করে আসতে হবে। আপনারা যে আলিফ বা তা পড়ে এসছেন, ইয়াদ করেছেন, এখানে আপনাদের এই অক্ষরগুলি ধরা হবে। যেখানে সেখান থেকে আমি এখান থেকে কোন একটি ভাইয়ের নাম ধরে ডাকবো, যে ভাইয়ের নাম ধরে ডাকা হবে সেই ভাই সবকগুলি শোনাবেন, যেখানে জিজ্ঞাসা করবো সেখানে জিজ্ঞাসা করবো।
চলেন এখন তাহলে আমরা আলিফ থেকে নিয়ে আজ পর্যন্ত ইয়া ইয়া পর্যন্ত পড়েছি আজকেরে 29টি অক্ষর আমরা দুদিন ধরে পড়েছি। আর এখানে বাংলাতে লেখা আছে, আপনাদের প্রশ্নমালা দেওয়া আছে। এখানে প্রশ্নমালার যে প্রশ্নগুলি আছে আমরা একটু দেখে নেব। সর্বপ্রথমে 1 নম্বর প্রশ্নে আছে, মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? তখন আপনাদেরকে বলতে হবে 29টি বা 30টি। 29টি বলতে হবে, এবং বলতে হবে, এটাও বলতে হবে যে দুটি ইয়া ধরলে 30টি, একটি ইয়া ধরলে 29টি। মোট আরবি অক্ষর 30টি বা 29টি। যখনই বলা হবে কি কি, তখনই আপনাকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়ে শোনাতে হবে। যখনই আপনাকে বলা হবে জি এই ভাই আসেন, আরবি আরবি অক্ষর কয়টি? আপনি বললেন 29টি। জি আপনি পড়েন। তো আপনি কিছুটা পড়লেন, তারপর আমি আরেকটি ভাইকে জিজ্ঞাসা করবো, সেই ভাই সেখান থেকে পড়তে হবে, আঙ্গুল গুনে গুনে পড়তে হবে। জি হুজুর, আপনার নেট চলছে না বোধহয়, ও তো বুঝতে পারছি না আপনার কথা। একটা আসছে তো 10টা আসছে না। জি আমার কথা আপনারা ক্লিয়ার পাচ্ছেন না? জি হাত দিয়ে ইশারা করে দেখাবেন বা মাথা নাড়াবেন। আমার কথা আপনারা ক্লিয়ার পাচ্ছেন না? জি জি আনমিউট করেন, মিনসার ভাই আসেন। জি হুজুর, আপনার ক্লিয়ার আসছে না কথা। জি একটি ভাই আনমিউট করে বলেন। জি সমস্ত ভাই যদি খুলে বলেন তাহলে তো কথা এখানে একটু চিল্লাচিল্লি হয়ে যাবে, গ্যাজারিং হয়ে যাবে। একটি ভাই আনমিউট করেন। জি হুজুর, পাইতাছি, ক্লিয়ার পাইতাছি। তাহলে মোট আরবি অক্ষর কয়টি? 29টি। 29টি। জি যখনই জিজ্ঞাসা করা হবে কি কি, তখনই আপনাকে পড়ে আমাকে শোনাতে হবে। তারপরে 3 নম্বরে, এই 2 নম্বরে আছে, 3 আলিফ টান হয় মোট কয়টি অক্ষরের উপর ও কি কি? সেগুলিও আপনাদেরকে আমাদের সামনে গুণে দেখাতে হবে। 3 আলিফ পরিমাণ কয়টি অক্ষর টান দিতে হয়, চলেন আমরা দেখে নিই। কোনো ভাই আনমিউট করে গুনবেন না, সমস্ত ভাইরা মিউট করে গুনবেন। সর্বপ্রথমে আছে জিম, দাল, জাল, স- আহ, সিন, শিন, সদ, গদ। তাহলে এখানে মোট কয়টি অক্ষর হলো? 7টি অক্ষর। আরো বাকি আছে 7টি অক্ষর। ওদিকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, দেখে এসছি। এখানে দেখেন, আইন, গইন, 7 2 9, কফ 10, কাফ 11, লাম 12, মিম 13, নুন 14, ওয়াও 15। তাহলে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কটি অক্ষর জি? 15টি। 15। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন, 3 আলিফ টান মোট কয়টি অক্ষরের অক্ষর ও কি কি? তাহলে আপনাদেরকে বলতে হবে 15টি। 15টি কি কি সেগুলি পড়তে হবে। তাহলে বাকি আছে 15টি বা 14টি। তারপরে আছে 3 নম্বরে, 1 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর? 15টি। জি 13টি 15। হুজুর। 15, হ্যাঁ জি 13টি। 15-এর মধ্যে 2 13টা। মাইনাস করতে হবে। 13টি। একটি ইয়াকে ধরে নিলে, দুটি ইয়াকে ধরে নিলে 13টি। তাহলে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে কয়টি অক্ষর? 13টি অক্ষর। 13টি অক্ষর কি কি সেগুলিও জিজ্ঞাসা করে বলতে হবে।
তারপরে 4 নম্বরে আছে কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? 7টি অক্ষর। যে স্টার চিহ্ন দেওয়া আছে অক্ষরের বাম দিকে একটু উপরের দিকে এরকমই জায়গায় যে স্টার চিহ্ন দেওয়া আছে, আমি যেগুলি আপনাদেরকে মার্ক করিয়ে রাইট চিহ্ন মিলিয়ে দেখাচ্ছিলাম, 7টি অক্ষর। তো এই 7টি অক্ষর কি কি সেগুলি আপনাদেরকে মুখস্থ করে আসতে হবে এবং বলতে হবে যে পুর অক্ষর কোনগুলি পড়তে হয় বা কয়টি, যেটাকে আমরা মুখ গোল করে পড়েছি বা মুখ গোল করে চিনেছি। এখন আমাদের ওগুলি বলতে হবে, আমাদের আরবি ভাষায় বলা হয় পুর করে পড়া, বাংলা থেকে মুখ গোল বলা হয়, আর আরবি থেকে বলা হয় পুর করে পড়া। বুঝতে পেরেছেন? তাহলে 4 নম্বরে আছে কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? 7টি অক্ষর। আচ্ছা, 5 নম্বরে আছে কয়টি অক্ষরকে একদম টান হবে না? কি কি? সর্বপ্রথমে আলিফ, আর পুরো নিচের লাইনের দিকে হামজা। হামজা, আলিফ আর হামজা, এই দুটি অক্ষরকে বিনা টানে পড়তে হবে। যত চেষ্টা করবেন তাড়াতাড়ি পড়ার, যতটা চেষ্টা করবেন তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ, পুরো শুরু থেকে আলিফ, আর শেষেতে হামজা। আলিফের নিচে দেখবেন এরকম একটা কর চিহ্ন বা চিকে চিহ্ন দেওয়া আছে, হামজার নিচেও এরকমই চিকে চিহ্ন দেওয়া আছে। বাকি অক্ষরগুলি নিচে দেখবেন 1 লেখা আছে বা 3 লেখা আছে। তো যে অক্ষরের নিচে যতটা সংখ্যা লেখা আছে সেই অক্ষরকে ততটা পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো আমরা প্রশ্নমালা বুঝতে পেরেছি আশা করি। তো এই প্রশ্নগুলিও আপনাদের দেওয়া দেওয়া হয়েছে, আপনাদের এই প্রশ্নগুলিও ইয়াদ করে আসতে হবে। তাহলে আমরা পুরো অক্ষরগুলি আবার একটু দেখে নিই। একালিপ অক্ষরগুলি তো আপনারা চিনতে পারবেন আশা রাখি। দেখেন, সর্বপ্রথমে আপনারা গুনবেন, আমি দেখিয়ে যাচ্ছি, গোনেন। খ, স্টার চিহ্ন দেওয়া আছে, 1। তারপর দেখেন সদ, 2টি স্টার চিহ্ন দেওয়া আছে, দেখেন। জদ, স্টার চিহ্ন দেওয়া আছে, 3টি। 7টার মধ্যে আমরা 3টি জেনে গেলাম, বাকি আরো নিচে 3টি আছে। এই যে 4টি, জি। প্রথমে 2 নম্বর স্তবকের প্রথমে দেখেন ক, স্টার চিহ্ন, গ, স্টার চিহ্ন। তাহলে 3 2 5। অইন, স্টার চিহ্ন, 6। শেষে দেখেন কফ, কফ, স্টার চিহ্ন। এই 7টি অক্ষরকে মুখ গোল করে পড়তে হয়। বাংলা থেকে বলা হয় মুখ গোল করে পড়তে হয়, বা মুখ গোল, আরবি থেকে বলা হয় পুর। খুব একটা ডিফারেন্স নয়, পার্থক্য নেই এর মধ্যে, পুর আর মুখ গোল। বুঝতে পেরেছেন? আপনাদের ক্লাস আজকের সবক এই পর্যন্ত। আমরা সবকে সুন্দরভাবে তৈরি করে আসব, যে প্রশ্নমালা দিয়েছি এগুলিও দেখে আসব, এবং এখানে যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনারা পরস্পর বা ধারাবাহিকতা ভাবে পড়ে এসেছেন, এখানে সেগুলি ভিন্নভাবে দেওয়া আছে। তো এগুলি আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, এবং কোন অক্ষরকে কতটা পরিমাণ টান দিয়ে পড়তে হবে জিজ্ঞাসা করা হবে। বুঝতে পেরেছেন? জি। আমি ফিরে দ্বিতীয় লিঙ্ক দেবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে আসবেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।